Hello friends, Assalamualaikum. I'm Nusrat Jahan. It's Tasnim to Mudishar share করব how to use list, smart art, graphics, manual and dynamic in MSWord বাংলা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমরা আমাদের MSWord এর মধ্যে লিস্ট, স্মার্ট আর্ট, গ্রাফিক্স, ম্যানুয়াল এবং ডাইনামিক ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য আমরা আমাদের এটা মিনিমাইজ করি। ব্যাস, এখন আমরা আমাদের এখান থেকে মিনিমাইজ করার পর বিষয়টা করার জন্য আমরা কি করব, আমরা এখান বিষয়টা করার জন্য আমরা ইনসার্ট ট্যাবে আসার পরে বিষয়টা করার জন্য আমরা স্মার্ট আর্টে ক্লিক করি। তো আজকে বলছি আমি তোমাদের লিস্টের বিষয়টা দেখাবো। তাছাড়া কিন্তু আমার চ্যানেলে এই যে স্মার্ট আর্টের একটা এই ভিডিও আছে, সেই বিষয়টা তোমরা চাইলে দেখে বিষয়টা সেটা তোমরা চাইলে দেখতে পারো। তো এখন আমরা আমাদের এখান থেকে বেশ, এখন আমরা আমাদের এটা বিষয়টা করার জন্য আমরা আমাদের এই লিস্ট, আজকে বলছি লিস্টের বিষয়টা দেখাবো। তো লিস্টে ক্লিক করলে মানে আমাদের ওই ভিডিওটা কি ছিল, আমরা আমাদের এখান থেকে তো ওই বিষয়টা ছিল একটা মানে আমি স্মার্ট আর্ট ইনসাইড ডিজাইন এবং ফরম্যাট করতে পারি সেই বিষয়ের উপর। কিন্তু আজকে বলছি এই যে এই বিষয়টা তোমাদের সাথে শেয়ার করবো। তো কাজটা করার জন্য লিস্টে ক্লিক করার পরে তা আমি এখন যে লিস্টের বিষয়টা করব, আমি ধরো কোন ধরনের স্মার্ট আর্ট নিব এটা দেখিয়ে দিলেই হবে। আমি ধরো এটা নিব। তো এই বিষয়টাকে করার জন্য এই যে গ্রুপ লিস্ট এখানে ক্লিক করলে তো এটা এসে বললো। আসার পর এই বিষয়গুলো এখন আমরা আমাদের যদি এখন ওকে দিয়ে দিলে কিন্তু এটা আমাদের ইনসার্ট হয়ে গেল। ইনসার্ট হওয়ার পরে এটা আমি ধরো এখান থেকে বিষয়টা তখন হলো। ব্যাস, বিষয়টা হওয়ার পর আমি ধরো এটাকে বিষয়টা করার জন্য আমরা কি করব, আমি ধরো এখানে ক্লিক করলাম। ব্যাস, এখন আমি ধরো এটার একটু এদিকে সরাই নিয়ে আসলাম। ব্যাস, নেওয়ার পরে এখন বিষয়টা করার জন্য আমরা কি করব, আমরা এখান থেকে আজকে বলছি এই বিষয়ে তোমাদের সাথে শেয়ার করব। তো কাজটা করার জন্য আমরা ধরো প্রথমে এদিকে ক্লিক করলাম, তারপর এটা আমি ধরো একটু ক্লোজ করে রাখলাম। ব্যাস, এখানে আমরা ক্লিক করার পর আমি এখান থেকে আমি আমরা যদি এখন লিখতে চাই কি আমাদের ঢাকা ডিভিশন লিখবো। তো আমি যদি ঢাকা ব্যাস লিখলে এটা কিন্তু এসে পড়লো। আসার পর ঢাকা ডিভিশনের পর আমরা এখান থেকে আমাদের ঢাকা ডিভিশনের সিটিগুলো লিখি। আমি ধরো প্রথমে কি ঢাকা, পর আমরা লিখবো কি আমাদের গাজীপুর। ব্যাস দিলে এগুলো বিষয়গুলো চলে আসলো। ব্যাস, আসার পরে এখন আমি আমাদের মনে হইতেছে যে ঢাকা গাজীপুরের পর তো আরও আছে আমাদের এখান থেকে মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ। এগুলো লেখার জন্য আমি ধরো এখান থেকে টেক্সট মেনে আসার পর আমি ধরো এদিক থেকে আমরা কিন্তু এই বিষয়গুলো এভাবে লিখতে পারি। লেখার পর আরও আমাদের যদি প্রয়োজন হয় শেপ, তো এই যে এইদিকে ক্লিক করব। এই যে এখানে আমি যদি ক্লিক করে আমি এন্টার চাপ দিলে কিন্তু আরেকটা শেপ এসে বসছে। আসার পর আমি এখান থেকে আমরা লিখি আমাদের মানিকগঞ্জ, আমি লিখি মানিকগঞ্জ। ব্যাস, এখন আমরা আমাদের এখানে লেখার পরে আমরা আরও শেপ প্রয়োজন হইলে আমরা চাইলে এন্টার দিয়ে নিতে পারি। কিন্তু এন্টার দিয়ে নেওয়া ছাড়া ওই যে অ্যাড শেপ এখানে ক্লিক করে আমি অ্যাড শেপ আফটার, আমি যদি এই শেপটার পরে শেপ অ্যাড করতে চাই তাহলে অ্যাড শেপ আফটার দিলে আমাদের এই শেপটা অ্যাড হয়ে গেল। আবার এই শেপটাই ক্লিক করলে এখন আমরা এই শেপের আগে একটা শেপ নিতে চাই, সেজন্য এদিকে যে অ্যাড শেপ বিফোর দিলে এর আগে একটা শেপ আমাদের এখানে অ্যাড হইলো। তো আমি যখন আমাদের এই শেপটা আমি এই যে আগে শেপটা অ্যাড হইলো এটা আমি ডিলিট করার জন্য এরকম কিবোর্ড থেকে যদি ব্যাক স্পেস চাপ দেই তাহলে কিন্তু এই যে ব্যাক স্পেস চাপ দিলাম। ব্যাস, এখন কিন্তু বিষয়টা আমরা কি হয়ে গেল, আমাদের ওই ইটা ডিলিট হয়ে গেল। ডিলিট হওয়ার পরে এই যে আমাদের নিচে যে ইটা আছে, এখন আমরা এখান থেকে লিখি পরের সিটিটা। আমি ধরো এখান থেকে পরের সিটিটা আমি ধরো কি লিখলাম মুন্সিগঞ্জ, আমি লিখি মুন্সি। ব্যাস, লেখার পরে এখন আমি এগুলো লিখলাম। লেখার পর আমি এখন পরের সিটিটা লিখবো। তো সেজন্য আমরা কি করব, পরের সিটিটা লেখার জন্য বলছি আমরা এদিক থেকেও লিখতে পারি বা আমরা চাইলে এদিক থেকেও লিখতে পারি। তো এদিক থেকে আমি ধরো এখানে বিষয়গুলো লিখি। আমি ধরো এদিকে আমরা বিষয়গুলো করার জন্য আমি ধরো এদিক থেকে আমরা লিখি বিষয়গুলো। এখন আমাদের পরে কি চিটাগং ডিভিশন, আমি লিখি চিটাগং ডিভিশন। ব্যাস, লেখার পরে এখন আমি ধরো এই বিষয়টা দেখার পর আমরা আবার এদিকে ক্লিক করার পরে এখন আমি এই চিটাগং ডিভিশনের সিটিগুলো লিখি। আমি এখান থেকে লিখি। ব্যাস, লেখার পর আবার পরে সিটিটাই আমরা ক্লিক করি এবং আমাদের পরের এই শেপটাই ক্লিক করলাম। করার পর সেম আমরা এদিকেও আমরা এখান থেকে পরে সিটিটা লিখি।
এখন আমরা আমাদের দিক থেকে ধরো আমরা আমাদের পরেরটা লিখি, আমরা ধরো এখানে লিখি কি নোয়া খালি, ব্যাস নোয়া খালি লেখার পরে এখন আবার আমরা আমাদের এখান থেকে আমরা এন্টার দেই, দেখো আমি লিখি কি ফেনী, ব্যাস এখন আমরা বিষয়টা লিখলাম। লেখার পর এখন আমরা আমাদের এই দিক থেকে আমাদের দিকে আসি, আসার পর সেম আমরা আমাদের এখান থেকে এখন আমরা লিখি কি আমাদের রাজশাহী ডিভিশন লিখবো, আমি লিখি ব্যাস এখন আমরা লিখি কি ডি, ব্যাস লেখার পর এখন আমি ধরো এদিকে আমরা এখান থেকে একটা লিখি, আমরা ধরো রাজশাহী ডিভিশন গুলার সিটিগুলো লিখি, পর আমি বলছি বাড়ানোর জন্য আমি যদি এখন এন্টার চাপ দিলে কিন্তু আমাদের বাইরে যায়, আবার ডিলিট করার জন্য কিবোর্ড থেকে ব্যাক স্পেস চাপ দিলে ডিলিট হয়ে যায়। তো বিষয়টা ডিলিট হয়ে গেল, ডিলিট হওয়ার পর কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু আমরা এখন আমরা টেপ চাপ দেই, টেপ চাপ দিলেই হবে। কিন্তু আমরা যখন টেপ চাপ দেওয়ার আগে আমি যখন এন্টারে ব্যাক স্পেস চাপ দিলাম তখন কিন্তু এই সিটিটা লেখার আগেই আমি এখান থেকে এটা কিন্তু আমাদের মানে এই শেপটা কিন্তু এইদিকে চলে আসলো। এখন আমি যদি টেপ চাপ দিই আবার এদিকে চলে আসছে, আসার পর এদিকে আমি কি লিখবো এখান থেকে লিখতে পারি যে বিষয়টা আমরা যখন করলাম, তারপর আমি ধরে এদিকে লিখি এই বিষয়টা তো আমি ডিলিট করে দিছি। তো এখন বিষয়টা করার জন্য আমি এখানে রাজশাহীর পর আমি পরের ইগুলা লিখি সিটিগুলা একটা একটা করে, ব্যাস এখন আমি যদি আবার এন্টার চাপ দিই আরেকটা অ্যাড হলো। এখন আমরা নাটোরের পর আমরা এখান থেকে লিখি কি আমাদের নাটোর, ব্যাস এটা লেখার পর আমি আমরা পরেরটা লিখি, ব্যাস আবার এন্টার চাপ দিই, চাপ দেওয়ার পর আবার আমরা এখানে লিখি ব্যাস বগুড়া, ব্যাস এটা লেখার পরে এই বিষয়গুলো আমি ধরো লিখলাম। বিষয়গুলো লেখার পর এখন কিন্তু আমরা এই পাশে আর কোনো শেপ নাই, তা আমি এই শেপটার পাশে ধরো একটা শেপ আনবো। তো বিষয়টা করার জন্য আমরা এখানে যদি আমরা অ্যাড শেপ দিই, দেওয়ার পর আমি এখানে অ্যাড শেপ বিলো দিলে এই শেপটা ধরো নিচে একটা শেপ অ্যাড এসেছে, কিন্তু এটা আমাদের অ্যাড করার প্রয়োজন নেই, এটা আমি ধরো ডিলিট করে দিলাম। পর আমাদের এই অ্যাড শেপ এখানে গিয়ে এটার পরে আমরা শেপ অ্যাড করার জন্য আমাদের অ্যাড শেপ আফটার দিলে এটা পরে অ্যাড হবে, শেপ বিফোর দিলে এটা আগে। এই যে অ্যাড শেপ আফটার দেই এটাকে আমরা ধরো এই বিষয়টা করবো এর আগে আমি ধরো এই পুরা এই শেপটা সিলেক্ট করবো, মানে যেই শেপটা আমরা কিন্তু এখন এই যে এগুলার আগে পরে আমরা বিষয়গুলো করতেছি না, আমি এই শেপটা পুরো এই শেপটারই আমরা এই শেপটার পর নাকি আগে আমরা অ্যাড করতে পারি। আমি যদি এখানে আফটার দেই এটার পরে কিন্তু একটা শেপ অ্যাড হয়েছে, আর আমি যদি এদিকে গিয়ে আমি বিফোর দেই, এই যে আমরা যদি বিফোর দিই তাহলে এটা আমাদের আগে একটা শেপ অ্যাড হয়েছে। এখন এটা আমরা ধরো আমরা ডিলিট করে দিলাম, এর আগে যে শেপটা অ্যাড হয়েছে, এখন আমরা এই শেপটা এটা আমরা আমাদের এর পরের যে শেপটা অ্যাড হয়েছে তো এখানে আমরা ক্লিক করে আমরা ধরো এটা লিখি আমাদের এখান থেকে আমি ধরো আমাদের লিখি কি এটা আমাদের কি পরেরটা কি আমার খুলনা ডিভিশন, আমি লিখি আমাদের খুলনা ডিভিশন, ব্যাস লেখার পরে এখন আমি এখন এটা লেখার পর আমি এখন যদি এন্টার চাপ দেই দিলে কিন্তু এটার পাশে একটা শেপ অ্যাড হয়েছে, কিন্তু আমি তো এটা শেপ অ্যাড করবো না, এই খুলনা ডিভিশনগুলোর সিটি লিখবো। তো সেজন্য আমরা এখানে কি করব, সিটি লেখার জন্য আমি ধরো টেপ চাপ দিই, টেপ চাপ দিলে কিন্তু এই যে এটা আমাদের সিটি হিসেবে চলে আসলো। ব্যাস সিটি হিসাবে আসার পর এখন আমি এখানে এগুলোর সিটি একটা একটা করে লিখি, আমি লিখি নারাইল, ব্যাস লেখার পর আমরা আবার আমরা এন্টার দেই, দেওয়ার পর আমি এখান থেকে মেহেরপুর, ব্যাস লেখার পরে আবার আমরা এন্টার দেই, দেওয়ার পরে এখানে আমরা ওই পরটা লিখি মেহেরপুরের পর আমরা কি মাগুরা, ব্যাস মাগুরা লেখার পর আবার এন্টার দেই, দেওয়ার পর আমরা আবার লিখি বাগেরহাট, ব্যাস লেখার পরে এই বিষয়গুলো যখন আমরা লিখলাম, বিষয়গুলো লেখার পর আমি ধরো এটা আমি এখন ক্লোজ করে দিলাম। তারপরে এটা দেখার পর আমি যদি অ্যাড বুলেট, আমি ধরো এখান থেকে কোনো কিছুর মধ্যে বুলেট অ্যাড করবো, তাই অ্যাড বুলেটে ক্লিক করে আমরা সেটা বুলেট দেখতে পাই। পরে প্রমোট আর ডিমোট, আমি ধরো এই বিষয়টা আমি ধরো প্রমোট করবো, তাই আমি যদি এখন প্রমোট দেই, প্রমোট দিলে কিন্তু এই যে এটা কিন্তু প্রমোট চলে আসলো। তো প্রমোট যখন দিলাম এখন কিন্তু এই
প্রমোট দেওয়ার পরে এই যে আমরা আমাদের এখান থেকে যে আমাদের এই চাঁদপুর যে সিটিটা ছিল না, চাঁদপুর নামে যে সিটিটা ছিল না, সেই সিটি আমাদের এদিকে না থেকে কিন্তু এই চাঁদপুর নামে সিটিটা একটা আলাদা শেপ হিসাবে চলে আসছে। আর তার নিচে আসছে কি নোয়াখালী আর ফেনী। আবার আমি যদি ডিমোট দিলে আবার আগের মতো এরকমভাবে চলে আসলো। এটা আমি চাইলে এই বিষয়টা প্রমোট ডিমোটের বিষয়টা করতে পারি। আবার সেম বিষয়গুলো শেপের মাধ্যমে করার জন্য, পুরো ইটার মাধ্যমে করার জন্য এখানে দিয়ে আমি যদি ডিমোট দেই, তাহলে এই পুরো চিটাগং ডিভিশনটা কিন্তু ঢাকা ডিভিশনের মধ্যে যেভাবে বিষয়গুলো চলে আসলো সিটি হিসাবে যেটা বলে। আবার যদি ডিমোট দিলে আবার এরকমভাবে চলে আসলো বিষয়গুলো। এখন আবার আমি যদি প্রমোট দিলে এরকম আবার প্রমোট ব্যাস প্রমোট দিলে আবার আগের মতো কিন্তু চলে আসলো বিষয়গুলো। তো এটা আমরা চাইলে করতে পারি। পর আমরা কি লেফট টু রাইট, রাইট টু লেফট, তো এই বিষয়গুলো আমরা করার জন্য আমি যদি রাইট টু লেফট দেই, তাহলে আমাদের ঢাকা ডিভিশন, আমাদের খুলনা ডিভিশন আগে, ঢাকা ডিভিশন পরে। আর আমাদের আবার এদিকে আমরা আমাদের এখানে আবার বিষয়টা উঠে দিলাম, আমাদের ঢাকা ডিভিশন আগে, খুলনা ডিভিশন পরে। সেটা দেখার পরে এইগুলো আমরা দেখলাম, এই বিষয়গুলো আমরা ছেড়ে করতে পারি। পরে আমাদের কি মুভ আপ মুভ ডাউন, আর মুভ ডাউন দিলেই কুমিল্লা ডিভিশন কিন্তু লাস্টে আমাদের এখান থেকে, মানে কুমিল্লা ডিভিশন চাঁদপুর ডিভিশনের পরে, আর চাঁদপুর ডিভিশন কুমিল্লা ডিভিশনের আগে। আবার আমরা এটার আগে নিয়ে যেতে গেলে মুভ আপ দিই, আগে চলে আসলো। তো এটা আমরা চাইলে করতে পারি। ব্যাস এখন আমরা সেম বিষয়টা এগুলোর মাধ্যমে করতে চাইলে, এই যে আমি যদি মুভ ডাউন দিই, এই চিটাগং ডিভিশন রাজশাহীর পরে চলে আসলো, আবার মুভ আপ দিলে আগে চলে আসলাম। তো এগুলো করতে পারি। বিষয়গুলো করার পর লেআউট আমি ধরো এখান থেকে এভাবে আমরা লেআউটে যাই, যার পর আমরা এখানে বিভিন্ন লেআউট দেওয়া আছে, আমি ধরো এই লেআউটটা নিব। তো এটা আমরা দিলে কিন্তু এরকম লেআউট চলে আসলো। আসার পরে এখন আমি এখান থেকে চাইলে এই লেআউটটা আমরা চাইলে পিকচার দিতে পারি। তো এগুলো দেওয়ার জন্য এখানে ক্লিক করে আমি যদি এখানে পিকচার দিব, আমরা কি এখানে বিগ ইমেজ থেকে সার্চ করে দিব, নাকি আমরা এখানে আমাদের ফাইল থেকে দিব? আমাদের ফাইল থেকেই দিব। সেজন্য এখানে ক্লিক করার পরে আমরা ডকুমেন্টে আসি। ডকুমেন্টে আসার পর আমরা আমাদের যেই জায়গায় পিকচার আছে সেই জায়গা থেকে নিলেই হবে। আমি ধরো এখান থেকে যে এখানে আমরা পিকচার আছে, এই যে আমি ধরো এই দিক থেকে নেই আমার পিকচারগুলো, এই যে আমাদের ঢাকা ডিভিশনের পিকচার নিলাম। পরে আবার এদিকে আসার পর আমরা এখন পরের কি চিটাগং ডিভিশনের পিকচার নিলাম। পরে আমাদের এখান থেকে আবার আমরা এদিকে গিয়ে যাওয়ার পরে খুলনা, এরপরে কি রাজশাহী ডিভিশনের পিকচার নিলাম। এই রাজশাহী ডিভিশনের পরে এদিকে যাওয়ার পর আমরা আমাদের এখান থেকে রাজশাহীর পরে কি আমাদের খুলনা ডিভিশনের পিকচার নিলাম। ব্যাস এভাবে আমরা এই প্রত্যেকটা ডিভিশনের পিকচার একটা একটা করে নিলাম। ব্যাস নেওয়ার পরে এখন আমরা এটা দেখলাম। এটা দেখার পর আমি এখন এভাবে চাইলে এই বিষয়টা করতে পারি। ব্যাস এটা আমরা ধরো দেখলাম। দেখার পরে এই বিষয়গুলো চাইলে আমরা এখান থেকে আমরা এভাবে পিকচার ব্যবহার করতে পারি। করার পরে আবার আমি যদি এগুলোর কালার চেঞ্জ করতে চাইলে কালার দিলে কালার চেঞ্জ হয়ে গেল। আবার আমি কালারের আমাদের কালারের মতোই কিন্তু আমরা এই যেদিকে বিভিন্ন স্টাইল চলে আসছি, স্মার্ট আর্ট স্টাইল দিলাম। এই যে আমাদের কিন্তু স্মার্ট আর্ট স্টাইল চলে আসলো। এখন আমি এখান থেকে রিসেট গ্রাফিক্স, আমি যদি রিসেট গ্রাফিক্স দিই তাহলে আবার আমাদের আগের মতো কিন্তু রিসেট গ্রাফিক্সগুলো রিসেক্ট হয়ে গেলো আবার আগের মতো। আবার আমরা আনতেই আসা বললো। ব্যাস আসার পর এভাবে এই বিষয়টা দেখলাম। ব্যাস এখন আমি আবার এখান থেকে আমরা করে এই ডিজাইনের পর কিন্তু স্মার্ট আর্ট টুলসের মধ্যে আরেকটা টুলস আসে। এটা কি আমাদের মানে এটা কি মেনু, আমাদের এটা হচ্ছে ফরম্যাট মেনু। তো এটা কি আমাদের এগুলো আমরা চাইলে একটা শেপসের আমাদের কীভাবে ফরম্যাট করতে হয় এটা আমরা করতে পারি। আমাদের আর এটা কি পিকচার টুলস, একটা পিকচারে কীভাবে ফরম্যাট করতে হয় সেই টুলসটা। তো এটা আমরা চাইলে করতে পারি এই বিষয়গুলো। ব্যাস এটা আমরা দেখলাম। তো এখন আমরা আমাদের এখান থেকে আমি এই বিষয়গুলো তোমাদের দেখাবো না এখানে এই ভিডিওতে। তো এই বিষয়টা আমরা কিন্তু এই কীভাবে শেপ আমাদের ফরম্যাট করতে হয় এবং কীভাবে আমাদের পিকচার ফরম্যাট করতে হয়, তো আমাদের এই শেপ এবং পিকচারের উপর কিন্তু আমার চ্যানেলে আলাদা কয়েকটা ভিডিও দেওয়া তোমার চ্যানেলে দেখতে পারো। তাছাড়াও আমি যে ভিডিওর প্রথম দিয়ে তোমাদের বিষয়টা বলছি, একটু খেয়াল করে দেখলে বুঝতে। তো এখন এটা আমাদের কি আমি বলছিলাম কিন্তু আমার এই বিষয়টা আগেও আমার চ্যানেলে এই আমাদের স্মার্ট আর্টের একটা ভিডিও দেওয়া আছে কি ইনসার্ট ডিজাইন, এবং আমরা এই যে আমাদের ইনসার্ট ডিজাইন এবং ফরম্যাট করতে পারি। তো আমাদের এখান থেকে সেই বিষয়গুলোর মধ্যেও কিন্তু আমি এই ফরম্যাট এবং পিকচার টুলসের বিষয়গুলো দেখাইছি। তো তোমরা চাইলে এই যে বিষয়গুলো দেখতে পারো। ব্যাস এখন এই যে আমরা এটা দেখলাম, দেখার পরে এখন আমরা এই বিষয়গুলো তোমরা ওই ভিডিওগুলো দেখলে একটু পারবে। তো এই বিষয়ে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিষয়গুলো শেয়ার করব না, কিন্তু তোমরা ওই ভিডিওগুলো দেখলে বিষয়টা একবার টোটাল
বুঝে যেতে পারবা। তো এখন আমি এখান থেকে এই বিষয়ে দেখলাম, এখন আবার আমি এখানে আসার পর এটা দেখলাম। এখন কিন্তু আমি তোমাদের বিষয়গুলো দেখাইলাম কিভাবে আমরা আমাদের ম্যানুয়ালভাবে বিষয়টা করতে পারি, কিন্তু এখন আমি দেখবো কি আমাদের এখান থেকে আমাদের এখানে কিন্তু ম্যানুয়ালভাবে বিষয়গুলো দেখাচ্ছি। এখন আমরা দেখবো ডাইনামিক, মানে ডাইনামিক দ্বারা আমরা এখান থেকে একটু সহজ করে বিষয়টা করতে পারি। এটা আমি ধরো পুরোটা সিলেক্ট করে ডিলিট করে দিলাম স্মার্ট আর্ট। এখন এই যে পুরো আমাদের এখানে একটু ডাটা আছে, আমাদের এইসব পণ্য ডাটাগুলো আছে, এগুলো আমি ধরো কপি করে নিলাম Ctrl+C দিয়ে। এখন আমি ধরো এই জায়গায় এটা অ্যাড করবো, ইনসার্টে যাই, যাওয়ার পর আমাদের স্মার্ট আর্টে যাই, যাওয়ার পর আমি এই আমাদের লিস্টে আসার পর আমরা এখান থেকে কিন্তু বিভিন্ন স্মার্ট আর্ট আছে, আমাদের যে হরিজন্টাল পিকচার লিস্ট এটা নিলাম। তো আগে তো আমি এটা দিয়ে দেখছি, এখন আমি এটা দিয়ে দেখবো। এখন আমরা এখানে ক্লিক করার পর ওকে দিলে এখন আমরা আমাদের এখান থেকে আমরা যে বিষয়টা করব, তা আমি বলছি আমাদের কি করব, আমরা এখন আমাদের ডাইনামিক ভাবে, মানে সহজভাবে, একটু সহজভাবে, ডাইনামিক তো একটু সহজভাবে আমরা করতে পারি ছেলে ডাইনামিক দ্বারা। তো কিভাবে, আমি এখন যদি যেখানে ক্লিক করার পরে যে আমার টেক্সট প্যান, এই যে ক্লিক করার পর তোমাদের যদি ডাটা থাকে তাহলে তোমরা ডাইনামিক ভাবে করতে পারবে, ডাটা না থাকলে আমরা কিভাবে করবো। তো বিষয়টা করার জন্য আমি Ctrl+A দিয়ে সিলেক্ট করে সব ডিলিট করে দিলাম। ডিলিট করার পর আমি এখন Ctrl+V দিয়ে সব পেস্ট করে দিলাম। বেশ Ctrl+V দেওয়ার পর এখানে সব পেস্ট হয়ে গেল। আবার আমরা Ctrl+Home দিয়ে উপর আসলাম। এখন দেখো আমাদের কিভাবে ঢাকা ডিভিশন, এই যে আমাদের মানে সিটিগুলো কিন্তু আলাদা একটা শেপ অনুসারে আসছে, কিন্তু আমরা এখান থেকে এভাবে বিষয়গুলো করবো না, বিষয়গুলো একটু সাজাতে হবে। তো বিষয়গুলো একটু সাজানোর জন্য একটু সময় লাগবে। তো এখন আমি ধরো এই বিষয়টা সাজানোর জন্য আমরা কি করবো, আমি ধরো এই যে ঢাকা ডিভিশন, আমাদের ঢাকা ডিভিশনের পর ঢাকা, এটা আমি ধরো টেপ চাপ দিলে এই যে আমাদের এখান থেকে এই ঢাকা ডিভিশন আর ঢাকা কিন্তু একসাথে চলে আসছে। সেম বাকিগুলা এই যে গাজীপুর, এভাবে আমরা টেপ চাপ দিই, তাহলে এই যে দেখো এক শেপে কিন্তু এই বিষয়গুলো চলে আসছে। আবার আমার সেম চিটাগঞ্জ ডিভিশনের মধ্যে কুমিল্লা আছে, চাঁদপুর আছে, এই যে আমার টেপ চাপ দিব, এই যে আবার ফেনীর এদিকে কাজটা রেখে টেপ চাপ দেই, এভাবে চলে আসলো। সেম আবার রাজশাহী, তাহলে কিন্তু আমাদের এই যে দেখো জায়গাগুলো একটু বাড়তেছে। এই যে আমরা এটা দেই পাবনা, বগুড়া, এভাবে আমাদের চলে আসতে পরে। সেম এই খুলনা ডিভিশনের মধ্যে নারাইল, মেহেরপুর, মাগুরা, পরে আমাদের বাগেরহাট দিলে এই দেখো বিষয়গুলো আমাদের জায়গা আগের থেকে কত হয়ে আসছে, মানে আমাদের বেশি। আমাদের আগে কিন্তু আমাদের কেমন একটু হয়ে আসছিল না, এখন আমাদের এখানে দেখো কিভাবে এরকম ফ্রেশভাবে বিষয়গুলো চলে আসলো। তো সেম বিষয়গুলো তোমরা চাইলে যে অ্যাড বুলেট, টেক্সট প্যান, পরে প্রমোট করতে চাইলে যে আমি ধরো প্রমোট করতে পারি, এই বিষয়গুলো করতে পারি। প্রমোট আমি ধরো এই শেপটা প্রমোট করবো, তো এই শেপটা আমি এখানে কাজটা রাখি। আমাদের প্রমোট দিলে প্রমোট হয়ে যাবে, ডিমোট দিলে ডিমোট হয়ে যাবে। আবার আমরা আমাদের এখানে আমাদের মুভ ডাউন দিলে এটা পরে চলে আসবে, আবার আগে চলে আসবে। তো এগুলো আমরা চাইলে করতে পারি। এগুলো আমরা দেখলাম, পরে আমরা চাইলে পিকচার দিতে পারি, পিকচার দেই। এগুলো আমি ধরো একটা পিকচার এভাবে এগুলো দিয়ে দিই। বেশ এখন এভাবে মানে এই বিষয়গুলো আমরা একটু দেখলেই বুঝতে পারবো বিষয়গুলো। তো এখন আমরা এখান থেকে এই বিষয়গুলো আমরা পিকচার টিকচারতে এই বিষয়গুলো আমরা আমাদের এই বিষয়গুলো করতে পারি। তো তোমরা যদি বুঝো তাহলে কাজটা করতে পারবে। তো এখন আমাদের এখানে কিন্তু কাজটা অনেক সহজ, কিন্তু তোমরা একটু ভালো করে মনোযোগ দিয়ে বুঝলেই বিষয়টা করতে পারবে। তো এখন আমরা আমাদের এখান থেকে বেশ আমি কথা বলতে কিন্তু পিকচারগুলো দিয়ে ফেলছি। বেশ পিকচারগুলো যখন আসার পরে সেম আগের মতো এই যে আমাদের লেউটের বিষয়গুলো লেউট দিতে পারো। পরে চেঞ্জ কালার চেঞ্জ করতে পারো, এই যে চেঞ্জ কালার দিলে কালার চেঞ্জ হয়ে গেল। এখন আমরা চাইলে এই যে এখান থেকে কিরকমই দিব, এগুলো আমার হচ্ছে আমাদের এখান থেকে স্মার্ট আর্ট স্টাইল আমরা দিতে পারি। আবার বলছে আমাদের ইনসার্ট গ্রাফিক্স, এটা যদি দেই আমাদের মানে ইনসার্ট না রিসেট গ্রাফিক্স, এটা দিলে আমাদের আবার যে মানে স্টাইল মিস্টাইল এগুলো করি না আমরা, এগুলো আমাদের সব আবার রিসেট হয়ে আগের মতো চলে আসবে। আবার আন্ডার দিলে আশা করলো বেশ এগুলো করতে পারি। বেশ বিষয়গুলো করার পর আজকে ভিডিওতে আমি তোমাদের সাথে এই বিষয়ে শেয়ার করলাম। বিষয়টা করার পর এবার আমি সেটা কাজটা করতে পারি। এবং খুব সহজে MS ওয়ার্ডের মধ্যে আমাদের লিস্ট, স্মার্ট আর্ট, গ্রাফিক্স, ম্যানুয়াল এবং ডাইনামিক ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক করুন এবং সবার সাথে শেয়ার করবে।